হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো। হ্যাঁ হ্যাঁ মা। ব্যাস, তোমার এই বোকা বোকা কথা শুনে না আমি একদম বিরক্ত হয়ে গেছি। আরে ইয়ার, কখনো কেউ তোমায় লুকিয়ে দেখছে, কখনো কেউ তোমায় ফলো করছে, আর আজ তুমি কাউকে না পেয়ে আমাদের রোহনের উপর দোষারোপ করছো। বিবে, ওকে আমি কোনো দোষ দিচ্ছে না। আমি তো শুধু এটা বলতে চাচ্ছি, আজকে কাপড় শুকানোর সময় আমার এটা জাস্ট মনে হলো। কি মনে হয়েছিল? কি মনে হয়েছিল তোমার, যে রোহনের তোমার উপর নোংরা নজর আছে? একটা কথা বলো শশী, যদি রোহন আমার ভাইয়ের ছেলে না হয়ে তোমার ভাইয়ের ছেলে হতো, তাহলে কি এই একই রকম ভাবে দোষারোপ করতে? না, আমি ওকে কোনো দোষ দিচ্ছি না। হতে পারে এটা আমার কোনো ভ্রম, জাস্ট আমি তোমার সঙ্গে ডিসকাস করছিলাম। ভুল? এটা তোমার ভুলই বটে। কাম অন রোহন, তুমি এখন ঘুমাওনি? এসো এখানে বসো। কাকা, কাকি, প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু কালকে আমি নিজের জন্য একটা পিজি খুঁজে নিচ্ছি। প্লিজ তোমরা দুজনে আমার জন্য ঝগড়া করো না। আর কাকি, তুমি যেটা আমাকে নিয়ে ভাবছো না, এটা তুমি ভুল ভাবছো। এটা তোমার ভুল ভাবনা। তুমি আমার কাকার ওয়াইফ, মানে তুমি আমার কাকি হও। আমি তোমার ব্যাপারে স্বপ্ন তো এরকম কিছু ভাবতে পারি না। লেকিন তারপরেও যদি তোমার এরকম কিছু মনে হয়, তো তোমার কাছে আমি সরি চাইছি। আই এম সরি। দেখলে শশী, ও ভুল করেনি, কিন্তু তবুও তোমাকে সরি বলল। আই এম সরি টু রোহন, মনে হয় আমি ভুল ভেবেছিলাম। আই এম সো সরি। আর তুমি যাও আর গিয়ে এখন শুয়ে পড়ো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার কোনো পিজে পিজে খোঁজার কোনো দরকার নেই, এটাও তো তোমার নিজের ঘর। কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু না। চলো যাও, কাকি বলে দিয়েছে না, গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে কাকা। গুড নাইট কাকা। গুড নাইট কাকি। গুড নাইট বিবেক, আই এম সো সরি। বিবেক, শোনো না। বিবেক, ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করে নাও প্লিজ। না, আমি অফিসে খেয়ে নেবো। আচ্ছা শোনো না, আমি তোমার ফেভারিট ডিশ বানিয়েছি, সাউথ ইন্ডিয়ান ডিশ।
হ্যাঁ, কাল খেয়ে নেবো। হ্যাঁ, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? না, আরে শোনো না, সন্ধ্যায় তাড়াতাড়ি চলে এসো। হুম।